বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান টপ 5 পিএসইউ সেক্টরের স্টকস নিয়ে। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব পিএসইউ কি। পিএসইউ যার ফুল ফর্ম হলো পাবলিক সেক্টর আন্ডারটেকিং। শেয়ার মার্কেটে যে সমস্ত স্টক লিস্টিং হয় সে সমস্ত স্টকগুলিকে আলাদা আলাদা সেক্টরে ভাগ করা হয়, যার মধ্যে পিএসইউ হলো এক ধরনের সেক্টর, যার মধ্যে পড়ে সরকারি মালিকানাধীন সেই সমস্ত কোম্পানিগুলি যেগুলি দেশের বিভিন্ন ক্ষেত্রে যেমন বিদ্যুৎ, ব্যাংক, জ্বালানি ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন কোম্পানি। আর গত কয়েক মাস ধরে যেখানে আমরা অন্যান্য সেক্টরের স্টকগুলিকে পতন হতে দেখছি, সেখানে পিএসইউ সেক্টরের স্টকগুলি কিন্তু ভালো পারফর্ম করছে। আর ভালো পারফর্ম করবেই বা না কেন, যেখানে দেশের প্রধানমন্ত্রী নিজেই এই সেক্টরটিকে প্রমোট করছে। তো প্রধানমন্ত্রী নিজেই কেন পিএসইউ সেক্টরকে প্রমোট করছে, এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। তো চলুন আমরা একটু দেখার চেষ্টা করি পিএসইউ সেক্টরের স্টকে ইনভেস্টমেন্ট করার বেনিফিটগুলি কি কি রয়েছে। দেখুন, পিএসইউ সেক্টরে ইনভেস্টমেন্টের বেশ কিছু ফায়দা রয়েছে, যেমন স্টেবল প্রফিট। পিএসইউ কোম্পানিগুলি সাধারণত নিত্য প্রয়োজনীয় বস্তু এবং সার্ভিস প্রোভাইড করে থাকে, যার ফলে ইকোনমিক আপস এন্ড ডাউনের সময়ও এই কোম্পানিগুলির আয়ের স্রোত তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। দ্বিতীয়ত, গুড ডিভিডেন্ড হিস্ট্রি। পিএসইউ সেক্টরের স্টকসগুলি বেশিরভাগ সরকারি মালিকানাধীন হওয়ায় এই কোম্পানিগুলি থেকে যে প্রফিট আসে তার একটি অংশ ডিভিডেন্ড আকারে ইনভেস্টরদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আর যেটা পিএসইউ সেক্টরের ইনভেস্টরদের জন্য একটি দুর্দান্ত অ্যাডিশনাল ইনকামের একটি রাস্তা হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, সরকারি সমর্থন। পিএসইউ সেক্টরের কোম্পানিগুলি সাধারণত জনগণের বিভিন্ন সুবিধার্থে কাজ করে থাকে, যার ফলে সরকার এই ধরনের কোম্পানিগুলিকে সাপোর্ট করে এবং এই ধরনের কোম্পানিগুলিতে সরকারের পক্ষ থেকে বিশাল আকারে ইনভেস্টমেন্ট করা হয়, যার ফলে পিএসইউ সেক্টরের স্টকগুলি থেকে লং টার্মে ভালো প্রফিটের সুযোগ থাকে। এছাড়াও পিএসইউ সেক্টরের স্টকসে ইনভেস্টমেন্টের আরো বেশ কিছু ফায়দা রয়েছে। তো চলুন এবার আমরা একটু দেখার চেষ্টা করি 5টি এমন স্টকস যেগুলি গত কয়েক বছরে ভালো পারফর্ম করেছে এবং ভালো রিটার্ন দিয়েছে। আর আশা করি এই 5টি স্টকসের পারফরম্যান্স হিস্ট্রি দেখার পর আপনাদের পিএসইউ সেক্টরের স্টকসের ব্যাপারে একটা ভালো ক্লিয়ার ধারণা চলে আসবে। তো টপ 5 পিএসইউ সেক্টরের স্টকস লিস্টের আমাদের লিস্টের প্রথমে রয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ ওএনজিসি। ওএনজিসি এই কোম্পানিটি ভারতের ন্যাচারাল গ্যাস এবং তেল উত্তোলনের একটি প্রধান কোম্পানি। অর্থাৎ আমরা গাড়ি এবং বাড়িতে যে তেল এবং জ্বালানি ব্যবহার করি বা গ্যাস ব্যবহার করে থাকি, সেগুলির বেশিরভাগই কিন্তু এই ওএনজিসি থেকে আসে। আর ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এই কোম্পানিটি যখন মার্কেটে লিস্টিং হয়েছিল তখন এর এক একটি শেয়ার প্রাইস ছিল 22 টাকা 50 পয়সা করে, যেটির বর্তমান প্রাইস রয়েছে 263 টাকার কাছাকাছি। এবং এই শেয়ারটি গত এক বছরে প্রায় 73%-এরও বেশি প্রফিট দিয়েছে এবং লং টার্মে এই শেয়ারটি 1000%-এরও বেশি প্রফিট দিয়েছে। আমাদের লিস্টের দ্বিতীয় স্টকটি হলো পিজিসিআইএল, অর্থাৎ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। পিজিসিআইএল এটি ভারতের সবচেয়ে বড় বিদ্যুৎ ট্রান্সমিশন কোম্পানি। আর এই কোম্পানিটির বর্তমানে এক একটি স্টকসের প্রাইস রয়েছে 265 টাকার কাছাকাছি এবং এই শেয়ারটি গত এক বছরে প্রায় 54%-এরও বেশি প্রফিট দিয়েছে এবং লং টার্মে প্রায় 366%-এর কাছাকাছি প্রফিট দিয়েছে। আমাদের লিস্টের 3 নম্বর যে স্টকটি রয়েছে সেটি হলো এনটিপিসি। আর এনটিপিসি হলো একটি ভারতের প্রধান বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি। আমরা আমাদের বাড়িতে বা অফিসে যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি তার বেশিরভাগই কিন্তু এই এনটিপিসি কোম্পানির মাধ্যমে আসে। আর বর্তমানে এই এনটিপিসির এক একটি শেয়ার প্রাইস রয়েছে 314 টাকার কাছাকাছি এবং এই শেয়ারটি গত এক বছরে প্রায় 78%-এরও বেশি প্রফিট দিয়েছে এবং লং টার্মে প্রায় 398%-এর কাছাকাছি প্রফিট দিয়েছে। আর আমাদের লিস্টের 4 নম্বর যে স্টকটি রয়েছে সেটি হলো আইওসি, অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আইওসি যেটি ভারতের পেট্রোলিয়াম পণ্যের একটি প্রধান বিপণন সংস্থা। আর এই আইওসি কোম্পানির এক একটি শেয়ারের বর্তমান প্রাইস রয়েছে 158 টাকার কাছাকাছি এবং গত এক বছরে এই শেয়ারটি প্রায় 95%-এরও বেশি প্রফিট দিয়েছে আর লং টার্মে 1230%-এরও বেশি প্রফিট দিয়েছে এই কোম্পানিটি। আর আমাদের লিস্টের সর্বশেষ এবং 5 নম্বর যে স্টকটি রয়েছে সেটি হলো কোল ইন্ডিয়া। আর কোল ইন্ডিয়া লিমিটেড হলো ভারতের কয়লা খননের একটি প্রধান কোম্পানি, যেটির বর্তমানে এক একটি শেয়ার প্রাইস রয়েছে 420 টাকার কাছাকাছি আর এই শেয়ারটি গত এক বছরে প্রায় 93%-এরও বেশি প্রফিট দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল পিএসইউ সেক্টর নিয়ে আলোচনা এবং টপ 5 পিএসইউ সেক্টরের স্টকস নিয়ে আলোচনা। তো আশা করি আপনারা বুঝে গেছেন পিএসইউ সেক্টর কি এবং পিএসইউ সেক্টরে ইনভেস্টমেন্টের বেনিফিট কি রয়েছে এবং টপ 5 যে পিএসইউ স্টকসগুলি রয়েছে সেগুলি গত কয়েক বছরে কেমন পারফর্ম করেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।